বিধাতা জারি বাঁচাই তারে কেউ মারতে পারে না। মহেশতলার এক এলাকার শোনাই ঘটনা, বিধাতা জারি বাঁচাই তারে কেউ মারতে পারে না। মহেশতলার এক এলাকার শোনাই ঘটনা, দুই ভাই থাকতো জোড়া মানিকের মতো, পাড়ার লোকে বলতো দেখে এই যে দুই রতন, ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না। ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না, একি হলো লোকে কয় একি হলো, একি হলো লোকে কয় একি হলো। বিধাতা জারি বাঁচায় তারে কেউ মারতে পারে না। মহেশতলার এক এলাকার শোনায় ঘটনা, দুই ভাই গরিব মানুষ মাটির ঘরেতে থাকতো। এখন তো প্রত্যেকটা জায়গায় ইটের ঘর হয়ে গেছে, কিন্তু আগেকার যুগে মাটির ঘর ভর্তি ছিল। যদি কারো বাড়িতে কারো ঘরে এলাকায় ইটের বাড়ি থাকতো, মনে করতো সে অনেক পয়সাওয়ালা লোক। তো ছোট ভাই আর বড় ভাই একদিন কথা হচ্ছে, ছোট ভাই বলছে দাদা আমাদের তো বয়স হয়েছে, আমি একটা ইটের ঘর বাঁধবো। তখন বড় ভাই বলছে ওরে বাবা, ইটের ঘর বাঁধতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, সে টাকা কোথা থেকে পাবো? তখন ছোট ভাই কি বলছে শুনো, একদিন ছোট ভাই দাদাকে বলে তাই, একদিন ছোট ভাই দাদাকে বলে তাই, বাঁধবো মোরা দু ভাই মিলে ইটের নতুন ঘর। বড় ভাই হেসে কয় শুনে মোর লাগে ভয়, বড় ভাই শেষে কয় শুনে মোর লাগে ভয়, তোর কথা শুনে আমার গায়ে এসে গেল জ্বর। ছোট ভাই বলে তাই চিন্তা করো না, ছোট ভাই বলে তাই চিন্তা করো না, আমার কাছে আছে অনেক টাকা কেউ তা জানে না। ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না। ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না, একি হলো লোকে কয় একি হলো, একি হলো লোকে কয় একি হলো। বড় ভাইকে যখন বললো ইটের ঘর বাঁধবো, বড় ভাই বলে অনেক টাকার প্রয়োজন, তোর কথা শুনে আমার গায়ে জ্বর এসে গেছে। ছোট ভাই বলছে দাদা তুমি চিন্তা করো না, আমি কাজ করে করে দর্জির কাজ করতো, অনেক টাকা আমি সংসারে দিয়ে সরিয়ে সরিয়ে রেখেছিলাম এক জায়গায়, সেই টাকা আমি দেখেছি ইটের ঘর বাঁধার মতো আমার টাকা আছে, সেই টাকা দিয়ে আমরা ইটের ঘর বাঁধবো। তখন বড় ভাই বলছে তাই? বলছে হ্যাঁ। বলে দেখি কত টাকা আছে, শোনো তখন কি ঘটনা ঘটছে। বড় ভাই বলে শোন টাকা সব খুলে গোন, বড় ভাই বলে শোন টাকা সব খুলে গোন, আমার কাছে রাখ জমা এ জগৎ ভালো নয়, তুমি মোর বড় ভাই যা ভালো বোঝো করো তাই, তুমি মোর বড় ভাই যা ভালো বোঝো করো তাই, তোমার কথাই বিশ্বাস যে করি সব সময়। বড় ভাই বলে মোর কথা শোন শোনা, বড় ভাই বলে মোর কথা শোন শোনা, আজ সন্ধ্যা পরে ইটের গোলায় যাব দুই জনা, ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না। ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না, একি হলো লোকে কয় একি হলো, একি হলো লোকে কয় একি হলো। যখন ছোট ভাই টাকা গুলো বার করলো, বড় ভাই টাকা গুনতে গুনতে হাফসে পড়েছে বালবে, বলে একি আমার ভাই এত টাকা জমিয়ে রেখেছিল আর আমি কিছু বুঝতেই পারিনি। তখন বড় ভাই বলছে ছোট ভাইকে যে জগৎ ভালো নয়, আমার কাছে টাকাগুলো রাখ, আর আজকে সন্ধ্যা পরে ইটের গোলায় দুজনে যাব। বলে ঠিক আছে দাদা। দুজন ইটের গোলায় যাচ্ছে, সন্ধ্যা পার হয়ে গেছে, যেতে 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 ফাঁকা মাঠ,
ইটের গোলায়। আর সেখানে যেতে গিয়ে ছোট ভাইকে বলছে তুমি একটু বসো, আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমি সেই কাজটা সেরে আসি। তারপরে কি ঘটনা ঘটছে শুনুন। ফাঁকা মাঠে হাওয়া বয়, দুই ভাই হেঁটে যায়। ফাঁকা মাঠে হাওয়া বয়, দুই ভাই হেঁটে যায়। বড় বলে শোন ছোট, বসে একটু এইখানে। ছোট কই লাগে ভয়, দেখো রাত বেড়ে যায়। ছোট কই লাগে ভয়, দেখো রাত বেড়ে যায়। আনলে কেন আমাকে এই মাঠে নির্জনে? বড় ভাই যখন বলল তুমি একটু বসো, আমার একটা কাজ মনে পড়ে গেছে, কাজটা সেরে আসি। ছোট ভাই বলল ঠিক আছে। একা বসে আছে, রাত বেড়ে যাচ্ছে, রাত বেড়ে যাচ্ছে, বড় ভাই আর আসছে না। অনেক রাত হয়ে গেছে, তখন বড় ভাই আসছে। তখন ছোট ভাই কাঁদতে কাঁদতে ভয়েতে বলছে দাদা তুমি আমাকে বসিয়ে রেখে কোথায় চলে গেছিলে? একা আমি ভয় করছে, দেখো অনেক রাত হয়ে গেছে, আমি ঘরে যাব, চলো আজকে ইটের গোলায় আর যাব না। তখন বড় ভাই কি বলছে? বড় ভাই বলে শোন, নেই কি তোর জানা? বড় ভাই বলে শোন, নেই তো তোর জানা। কি তোকে মারার তরে এনেছি করে বাহানা। ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না। ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না। এ কি হলো লোকে কয়, এ কি হলো, এ কি হলো লোকে কয়, এ কি হলো? যখন বড় ভাইকে জিজ্ঞেস করলো, বড় ভাই তখন হাসতে হাসতে বলছে তোমাকে বাহানা করে আমি এখানে এনেছি মারার জন্য। ছোট ভাই বলছে মনে হয় চালাকি করছে, মজা করছে। বলছে চালাকি ছাড়ো দাদা, অনেক রাত হয়েছে, আমার ভয় করছে, বাড়িতে চলো। বলে কোনো চালাকি করছি না, তোর মনে হচ্ছে মজা করছি। তখন ধারালো অস্ত্র বের করলো, আর কি করলো শুনুন তারপর ঘটনা। ছিল ধার ছুরিতে, মারে তার পেটেতে। ও গো ছিল ধার ছুরিতে, মারে তার পেটেতে। পেটের ব্যথায় লুটিয়ে পড়ে ধুলাতে লুটায়। ও গো পেটের ব্যথায় আচার খেয়ে ধুলাতে লুটায়। ভাবে তার বড় ভাই মরেছে বেঁচে নাই। ভাবে তার বড় ভাই মরেছে বেঁচে নাই। মজা এবার করব আমি ভাইয়ের এই টাকায়। যখন ধারালো অস্ত্র পেটের মধ্যে ঢুকালো, ছোট ভাই ছটপট ছটপট করতে পেটের ব্যথাতে লুটিয়ে পড়লো ধুলাতে। ছোট ভাই আর জ্ঞান নেই, অজ্ঞান হয়ে গেছে। তখন বড় ভাই মনে করছে আমার ভাই মারা গেছে, এবার সেই ভাইয়ের টাকার অংশের অধিকার আমি একা। আর এই ফাঁকা মাঠে নির্জনে কেউ তো দেখেনি, কেউ বুঝতে পারবে না যে ভাইকে আমি মেরেছি। কিন্তু আল্লাহ বলে একজন আছে, তিনি তো সব দেখেছে। কি হয়েছে শুনুন, বলছি মেরেছি আমি কেউ জানতে পারবে না। ও গো মেরেছি আমি কেউ জানতে পারবে না। আর ভাই তো মারা গেছে কাউকে বলতে পারবে না। ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না। ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না। এ কি হলো লোকে কয়, এ কি হলো, এ কি হলো লোকে কয়, এ কি হলো? বড় ভাই নিজের ঘরে চলে এলো, বিন্দাস ঘুমোচ্ছে আরামে। আর এইদিকে ছোট ভাই মাঠে পড়ে আছে। আর সেই সময় কি ঘটনা ঘটছে শুনুন মন দিয়ে। অজ্ঞান অবস্থায় ছোট ভাই পড়ে রয়। অজ্ঞান অবস্থায় ছোট ভাই পড়ে রয়। বৃষ্টি পড়ে আকাশ থেকে রাত 12টার পর। দুটি চোর হেঁটে যায়, অধুরে দেখা পায়। দুটি চোর হেঁটে যায়, অধুরে দেখা পায়। কাদায় পড়ে কাঁদছে কে গো তরুণ কণ্ঠস্বর। দুটি চোর সেই সময় হেঁটে হেঁটে যাচ্ছিল।
আর ছোট্ট ভাইয়ের তখন জ্ঞান ফিরেছে, আর ছটফট ছটফট করছে, পেটের জ্বালায় যন্ত্রণায় উঠতে পারছে না। আর সেই দুটি চোর যখন যাচ্ছিল, বৃষ্টি হচ্ছে, তখন শুনতে পাচ্ছে কারো একটা কান্নার আওয়াজ আসছে। তখন সেই চোর দুটি কি করলো শুনুন। দুটি চোর হেঁটে যায়, অধুরে দেখা পায়, কাদায় পড়ে কাঁদছে কেহ তরুণ কণ্ঠস্বর। দুই চোরে হাত ধরে দেয় সান্ত্বনা, দুই চোরে হাত ধরে দেয় সান্ত্বনা, আর নিয়ে যায় ডাক্তারখানায়, বলে চিন্তা করো না, ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না। ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না, এ কি হলো লোকে কয় এ কি হলো, এ কি হলো সবাই কয় এ কি হলো। বিধাতা যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না, মহেশতলার একই এলাকার শোনায় ঘটনা। শেষ কথায় ছোট ভাইকে ডাক্তারখানায় নিয়ে গেল কে? দুটি চোর। আর সেই ডাক্তারখানায় গিয়ে ছোট ভাই বেঁচে গেল। বড় ভাইয়ের ঘরেতে এবারে এলাকার মানুষ খবর দিচ্ছে, ওগো তোমার ছোট্ট ভাইকে কেউ রাতের অন্ধকারে খুন করতে চেয়েছিল, যাও যাও ওই হসপিটালে ভর্তি আছে। বড় ভাই তখন বলছে আসামি তো আমি। ভাই বেঁচে গেল কি করে? বলে দুটি চোর সেই সময় যাচ্ছিল, উদ্ধার করেছে আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে তোমার ছোট ভাই বেঁচে আছে। এবার বড় ভাই ভাবছে হায় রে আমি কি ভুল করলাম। ছোট ভাই তো সবার সামনে এক্ষুনি সব ফাঁস করে দেবে, আমি সমাজের সামনে কি মুখ দেখাবো। তখন ছোট ভাই বড় ভাই কি করলো শুনুন, অতি সুন্দর কথা কবি লিখছে শেষ কথার মাধ্যমে। ছোট ভাই বেঁচে যায়, বড় ভাই খবর পায়, ছোট ভাই বেঁচে যায়, বড় ভাই খবর পায়, চিন্তা করে হায় রে এবার কি হবে উপায়। কেন? লোভেতে করে ভুল আমি হারালাম কুল, লোভেতে করে ভুল আমি হারালাম কুল, এই বলে দিল গলায় দড়ি চিঠি লিখে যায়, এই বলে দিল গলায় দড়ি চিঠি লিখে যায়। নিজে মারতে গিয়েছিল ছোট ভাইকে, আর নিজে যখন দেখলো আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, তখন ভাবছে আল্লাহ আমি বড় ভুল করেছি, কি মুখ দেখাবো সমাজের সামনে। নিজেই তখন একটা চিঠি লিখে আর নিজেই গলায় দড়ি দিল। কে মারতে চেয়েছিল আর কে মরলো শুনুন। তাই বলছে কবি ইয়াসিন বলে কেউ লোভ করো না, কবি ইয়াসিন বলে কেউ লোভ করো না, যার মনেতে পাপ সে কোনদিন শান্তি পাবে না, ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না। ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না, এ কি হলো লোকে কয় এ কি হলো, এ কি হলো লোকে কয় এ কি হলো। বিধাতা যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না, মহেশতলার একই এলাকার শোনাই ঘটনা। দুই ভাই থাকতো জোড়া মানিকের মতো, পাড়ার লোকে বলতো দেখে এই যে দুই রতন, ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না। ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না, এ কি হলো লোকে কয় এ কি হলো, এ কি হলো সবাই কয় এ কি হলো।